أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর জি মহান মনিব পবিত্র জুমাতুল মুবারকায় তারপরে আমাদেরকে হাজির হবার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে যত মানুষ আছে সকলকেই আমরা বলি আল্লাহর বান্দা। পরিচয় তো এটাই, যেহেতু সবাই আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্ট, এই দৃষ্টিকোণ থেকে সবাই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা শাব্দিক অর্থে। কিন্তু শরীয়তে ইসলামের দৃষ্টিকোণ থেকে সকল মানুষ তারা বাহ্যিক অর্থে আল্লাহর গোলাম হলেও আল্লাহর দৃষ্টিতে সবাই আল্লাহর গোলাম না। এ কারণে পৃথিবীর জমিনে যত মানুষ আছে সবার উপরে আল্লাহ পাক সন্তুষ্টও না। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন ব্যতীত কোনো মানুষ ইসলামের দৃষ্টিকোণ থেকে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে সে প্রকৃত গোলাম হতে পারে না। প্রকৃত গোলাম সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করল যে তাই আল্লাহর গোলাম হওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনটা বান্দার জীবনে অপরিহার্য। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নীতিমালা রেখে দিয়েছেন। এই নীতিমালার আলোকে যারা চলবে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে, আর যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে তারা আল্লাহর প্রকৃত গোলাম হতে পারবে। আর প্রকৃত গোলাম যারা হবে তাদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তাদের কল্যাণ, তাদের মঙ্গল, তাদের সফলতা, তাদের কামিয়াবির গ্যারান্টি এবং নিশ্চয়তা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। এটা আল্লাহ পাকের ওয়াদা। যারা আল্লাহর সন্তুষ্টিপ্রাপ্ত গোলাম যারা হবে তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু ওয়াদা করেছেন এবং আখিরাতে তাদের কিছু দিবেন বলে ওয়াদা করেছেন। যারা আল্লাহর এই সন্তুষ্টির মাপকাঠিতে উত্তীর্ণ হওয়া গোলাম যারা হবে দুনিয়াতে তাদের প্রাপ্তি কি? দুনিয়াতে তাদের প্রাপ্তি হলো তাদেরকে
নিরাপত্তা দান করা হবে। তারা আল্লাহ পাকের নিরাপত্তার চাদরে তারা বেষ্টিত থাকবে। আল্লাহ পাকের আরেকটা ওয়াদা, যারা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি অর্জনকারী গোলাম হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বিজয় দান করবেন। তারা পরাজিত হিসাবে দুনিয়াতে থাকবে না, তারা বিজয়ী বেশে বিজয়ী জাতি হিসাবে তারা পৃথিবীতে বসবাস করবে। এবং 3 নম্বর ওয়াদা, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনকারী গোলাম হতে পারবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ধর্ম দান করেছেন ইসলাম, এই ইসলাম ধর্মকেও আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে বিজয়ী ধর্ম হিসাবে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন। এই ধর্মের উপরে অন্য কোনো ধর্মের কর্তৃত্বই পৃথিবীর বুকে চলবে না। এই যে 3টা ওয়াদা, নিরাপত্তা দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাকেও বিজয়ী বেশে রাখবেন, তার ধর্মকেও বিজয়ী বেশে রাখবেন। এটা তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনকারী গোলাম হতে পারবে। আর মৃত্যুর পরের ওয়াদা, এই সন্তুষ্টি অর্জনকারী গোলাম হয়ে যারা দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য ওয়াদা হলো যে তারা পরকালীন জগতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজ ও নেয়ামতে পরিপূর্ণ জান্নাতের মালিক তারা হবে। বিশাল জান্নাতের মালিকানা চিরস্থায়ীভাবে আমি তাদেরকে দান করব। এই হলো আল্লাহর ওয়াদা, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে। তো সবার উপরে আল্লাহ পাক সন্তুষ্ট না, সন্তুষ্ট তাদের উপরে যারা আল্লাহর দেওয়ার নীতিমালার আলোকে জীবনকে পরিচালিত দুনিয়াতে করে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে আয়াত তেলাওয়াত করছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই ডাকটা বিধর্মীদেরকে দেওয়া হয় নাই, যারা কালেমা পড়েছে, যারা নিজেদেরকে কালেমাওয়ালা মুমিন বলে দাবি করে, তাদেরকে সম্বোধন করে আল্লাহ পাকের নির্দেশ, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে আপনি এতক্ষণ হয়তো ভেবেছেন যারা পৃথিবীর মধ্যে অমুসলিম তারাই শুধু আল্লাহ পাকের নারাজের শিকার, এদের উপরই বুঝি আল্লাহ পাক শুধু অসন্তুষ্ট, তারাই বুঝি শুধু বাহ্যিক অর্থে আল্লাহর গোলাম, প্রকৃতপক্ষে আল্লাহর গোলাম না। কিন্তু আল্লাহ যখনই আয়াতে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, এই যারা কালেমা পড়েছ, যারা কালেমা পড়ে নিজেদেরকে মুমিন দাবি করছো, তাদেরকে বলি মুসলমান না হয়ে মরো না। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে তাহলে এই পৃথিবীর মধ্যে আমাদের হিসাব মতে যে 250 কোটি বা 200 কোটি মুসলমান আছে, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, এই 250 কোটি 200 কোটি ইমানদারদের মধ্য থেকে অনেকের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে আছে। যদি তাই না হতেন তাহলে তাদেরকে ডেকে মুসলমান হওয়ার জন্য বলবেন কেন? তাহলে বোঝা গেল তাদের মুসলমানি, তাদের ইমানদারি, তাদের চলাফেরা, তাদের জীবনযাপনের পদ্ধতি আল্লাহ পাকের কাছে পছন্দসই হচ্ছে না। এ কারণে তাদেরকে নির্দেশ যে তোমাদেরকে বলছি তোমরা মুসলমান না হয়ে কবরে যেও না। আমার ভাইয়েরা, এই আয়াত আমাদের জন্য অত্যন্ত চিন্তার একটি সৃষ্টিকারী আয়াত, আমাদের হৃদয়ের মধ্যে একটা ফিকির সৃষ্টিকারী আয়াত, যা আমরা মুসলমান দাবি করে নিজেরা যে জীবন চলছি,
আল্লাহর দৃষ্টিতে মুসলমান হতে পারছি কিনা, আল্লাহর লিস্টে আমরা মুসলমান হিসেবে নিজেকে নাম লিখাতে পেরেছি কিনা, এটা আমার আপনার জন্য চিন্তার বিষয়। কারণ কালেমা বললেই আমি আল্লাহর সন্তুষ্টির পাত্র হয়ে গেলাম, এটা কোরআনের এই আয়াত বলে না। হ্যাঁ, এতটুকুন বলবো যে যারা কালেমা পড়েছেন, কালেমা পড়াটা যদি আপনার একদম ইমানদারির সাথে, একদম যদি নিষ্ঠার সাথে হয়ে থাকে, যে এর মধ্যে কোনো ভেজাল নাই, আপনি যে কালেমাটা পড়ছেন এটা নির্ভেজাল ইমান, আপনি কালেমা পড়ে মুমিনের খাতায় নাম লেখাইছেন। কিন্তু মুসলমান হওয়া আর মুমিন হওয়া আলাদা জিনিস। আপনি কালেমা পড়ছেন তো মুমিন হলেন, ইমানদার হলেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত কালেমার যে দাবি, এই দাবি যতক্ষণ পর্যন্ত আপনি পূরণ করতে সক্ষম না হবেন, ততক্ষণ আপনি ইসলাম পালনকারী মুসলমান হতে পারবেন। কালেমা পড়লেন, মুমিন হয়ে গেলেন। এবার আপনি নামাজ না পড়লেও আপনি মুমিন, আপনি রোজা না রাখলেও আপনি মুমিন, আপনি যদি হজ যাকাত নাও দেন তাও আপনি মুমিন, কারণ কালেমা তো পড়ছেন। কিন্তু আপনি কোনোভাবেই মুসলমান না। 5 ওয়াক্ত নামাজ না পড়লে, রমজানের রোজা না রাখলে, হজ যাকাত সহ আল্লাহর শরীয়তের বিধান পালন না করলে আপনি মুসলমান না। এ কারণে আল্লাহ বলছেন ইমানদারেরা মুসলমান না হয়ে মইর না। কারণ শুধু কালেমার দ্বারা, শুধু কালেমা পড়ে মুমিন হওয়ার দ্বারা দুনিয়ার সব ওয়াদাও আল্লাহর কাছ থেকে পাওয়া যায় না, আখিরাতে আল্লাহ তাআলার ওয়াদাও পরিপূর্ণ পাওয়া যায় না। হ্যাঁ, এই কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি কালেমা পড়ছেন তা আপনি নিশ্চিত জান্নাতি, যদি এই ইমানটাকে ধরে রাখতে পারেন তা আপনি নিশ্চিত জান্নাতি। কারণ আল্লাহ রসুল তো বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ, যে নিষ্ঠার সাথে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে কালেমাটা পড়েছে সে জান্নাতে যাবে, এতটুকুন ওয়াদা আছে। কিন্তু সরাসরি জান্নাতে যাওয়া আর আযাব ভোগ করে জান্নাতে যাওয়া দুইটা এক জিনিস। কালেমা পড়েছেন, জান্নাত পাবেন, কত হাজার বছর পরে পাবেন, কত হাজার কোটি বছর পরে পাবেন, এটার কোনো নিশ্চয়তা নাই, পাবেন। কিন্তু তার আগ পর্যন্ত মুসলমান না হলে যে শাস্তি অবধারিত, যে আযাব কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে, সেই আযাব, সেই শাস্তি ভোগ করবার মতো ক্ষমতা, সহ্য ক্ষমতা, দহন ক্ষমতা আমার আপনার কোনো মানুষের দেহে বিন্দু পরিমাণ নাই। যেহেতু নাই, তাই আল্লাহ বলে খালি মুমিন হয়ে বসে থাকো না, মুসলমান হয়ে মরো, তা নিলে বিপদ আছে। এখন ইসলাম এমন একটা জিনিস যেটা আপনি যত পালন করবেন তত ফ্যাসিলিটি পাবেন, এটা আপনি যত নিজের জীবনে আনতে পারবেন, এটার সুযোগ সুবিধা আপনি তত বেশি ভোগ করতে পারবেন। মনে করেন আমাদের বাংলাদেশের মধ্যে যে বিভিন্ন কোম্পানি আছে, কিছু কোম্পানি আছে এগুলো শেয়ার হোল্ডার দ্বারা পরিচালিত হয়। হ্যাঁ, মানে একটা কোম্পানি, কিন্তু এটার শেয়ার হোল্ডার, অংশীদার আছে মনে করেন 1000 জন। হ্যাঁ, যে 1000 জন তাদের পুঁজি লাগাইছে, বিভিন্নভাবে পুঁজি লাগাইছে। তো 1000 ব্যক্তির পুঁজি দিয়ে একটা কোম্পানি। আরেকটা কোম্পানি আছে যে কোম্পানির মালিক এক ব্যক্তি, একক মালিকানাধীন প্রতিষ্ঠান। এখন মনে করেন বাংলাদেশে এমন দুইটা কোম্পানি, যে কোম্পানির একটার পুঁজি হলো, কথার কথা উদাহরণস্বরূপ বলছি, মনে করেন 10 কোটি টাকা। এই 10 কোটি টাকা একই ব্যক্তির, মানে একই ব্যক্তির সম্পূর্ণ পুঁজিতে পরিচালিত। আরেকটা কোম্পানি, যেই কোম্পানির পুঁজিও 10 কোটি টাকা, কিন্তু এখানে শেয়ার হোল্ডার 1000 ব্যক্তি। 1000 ব্যক্তি অল্প অল্প করে টাকা দিছে, তো 10 কোটি টাকা হয়েছে, সেটার দ্বারা কোম্পানি পরিচালিত হচ্ছে। এখন এই যে দুই কোম্পানি সম্পর্কে নিশ্চয়ই আপনারা কম বেশি অবগত আছেন। এই যে কোম্পানি দুইটার কথা বললাম, একটা হলাম শেয়ার হোল্ডার কোম্পানি, আরেকটা হলো একক মালিকানাধীন কোম্পানি। দুইটার পরিচালনার পদ্ধতি একরকম
একরকম ব্যবধান আছে। যেমন যেই ব্যক্তি নিজেই মালিক আর যেই ব্যক্তি মানে একটা কোম্পানি দাঁড় করাবে চিন্তা করছে, কিন্তু 1000 ব্যক্তিকে শেয়ার হোল্ডার বানাইছে। আমি যদ্দূর জানি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বা ক্ষুদ্র জ্ঞানে, যে 1000 ব্যক্তিকে অংশীদার বানিয়ে যে কোম্পানি পরিচালিত হয়েছে, এটা লাভ লস এগুলো বছরে একবার দেওয়া হয়। কিছু আছে যে মাসিক একটা হার নির্ধারণ করে দেওয়া হয়েছে, যে প্রতি মাসে 5000 টাকা করে ঘরে পাইতে থাকবে, বছর শেষে পরিপূর্ণ লাভ লোকসানের হিসাব দেওয়া হয়, একটা পরিমাণ দিয়ে দেওয়া হয়, মাসে মাসে 5000 করে 10,000 করে পাইতে থাকবে, বছর শেষ হলে লাভ লসের হিসাব টেনে তারপরে পূর্ণ হিসাব দেওয়া হয়, এরকম। আবার কিছু প্রতিষ্ঠান আছে যে বছরে একবারই লভ্যাংশ ঘোষণা করে, এর আগ পর্যন্ত কোনো লভ্যাংশ দেয় না। বছরে একটা এজিএম হয়, এজিএমের মধ্যে লভ্যাংশ ঘোষণা করা হয়, সেটাই তার প্রফিট। আর কপালে থাকতে পাওয়া যাবে, কপালে না থাকলে আবার অনেক সময় আরও লস দেখায় যে কোম্পানি এখনও আরও ঋণী আছে। বাউতাবাজি তো আছে বাংলাদেশে। যাই হোক, আর যদি কথার কথা একই ব্যক্তি পুরো 10 কোটি টাকার এই কোম্পানির মালিক হয়, এখন আমি লসের খাতায় গেলাম না, বোঝানোর জন্য লাভের খাতায় থাকলাম, যে 1000 ব্যক্তির অংশীদারিত্বে যে কোম্পানি প্রতিষ্ঠিত হলো, যার পুঁজি 10 কোটি, এটারও মনে করেন বছর শেষে লাভ আসে 1 কোটি। আর যেটা একক ব্যক্তির পরিচালনায় প্রতিষ্ঠিত 10 কোটি টাকার প্রতিষ্ঠান, সেটার লাভও আসছে 1 কোটি। এখন যেই ব্যক্তি কোম্পানির মালিক একা, তার 1 কোটি টাকার লাভের মধ্যে কোনো অংশীদার আছে? পুরো 1 কোটি টাকাই তার পকেটে। আর যদি এখানে 1000 শেয়ার হোল্ডার থাকে, তাহলে এই 1 কোটি টাকা ভাগ হবে 1000 ব্যক্তির উপরে। এই 1000 ব্যক্তি ভাগ করে 1 কোটি টাকা থেকে যায় যদ্দূর পুঁজি ইনভেস্ট করছে সেসব ততটুকু পাচ্ছে। এখন কোনো 1000 ব্যক্তির মধ্যে সবার ইনভেস্টের পরিমাণও এক না। কেউ মনে করেন 5 লাখ খাটাইছে, তাহলে সে 1 কোটি টাকার থেকে যে 10 লাখ খাটাইছে তার সমান লাভ পাবে, স্বাভাবিক। যে 10 লাখ খাটাইছে সে তার ডাবল পাবে। যে কথার কথা এই 10 কোটি টাকার মধ্যে 20 লাখ খাটাইছে, সে 5 লাখওয়ালার 3 গুণ বেশি লাভ পাবে। অর্থাৎ আমি যে কথাটা বোঝাতে যাচ্ছি, যে যার ইনভেস্ট যত বেশি থাকবে, এই কোম্পানির মধ্যে যার অংশীদারিত্ব যত বেশি থাকবে, সে বছর শেষে লাভটাও তত বেশি পাবে। ইসলামটা বোঝাবার জন্য বলছি, ঠিক এমনই একটা কোম্পানির মতো, যেন কোম্পানি না, যেন বোঝাবার জন্য বলছি, একটা কোম্পানির মতো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানের মধ্যে এমন একটা ব্যবস্থাপনা রেখে দিয়েছেন, যে এখানে যার এই মুসলমানের ইসলামের কোম্পানিতে যার ইনভেস্ট যত হবে, যার অংশীদারিত্ব যতটুকুন হবে, সে লাভ সেই পরিমাণ পাবে। কথা বুঝেন নাই? এখন কালেমা পড়ছেন, তা আপনি মানে এই কোম্পানির একজন সদস্য হয়ে গেছেন। এখন আপনার ইনভেস্ট যত হবে, এই কোম্পানিতে আপনার ইনভেস্ট যত হবে, আপনার লভ্যাংশ তত বেশি হবে। হ্যাঁ, ওই যে অংশীদারিত্ব কোম্পানিতে মাসে মাসে কিছু লাভ দেওয়া হয়, আর বছর শেষে পুরা লাভের হিসাব দেওয়া হয়। যারা মুসলমানি জীবনযাপন করবে তাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু কিছু লাভ দিতে থাকবে। পুরাপুরি লাভ ঘোষণা করা হবে কবে? হাশরের ময়দান। এটার পুরোপুরি লভ্যাংশ ঘোষণা হবে হাশরের ময়দান। তো এখন আপনার ইনভেস্ট যে পরিমাণ, আপনি সেই পরিমাণ যেমন কোম্পানির থেকে প্রফিট পাবেন, আপনার এই মুসলমানি জীবনে আপনার অংশীদারিত্ব যেমন থাকবে, প্রফিটটাও আপনি তেমনই পাবেন। এ কারণে আমি বারবার বলি যে আল্লাহ পাক যেহেতু একজন মুসলমানের জীবনে নিরাপত্তার ওয়াদা করেছেন, যে সেই মুসলমানের জীবনে কোনো নিরাপত্তাহীনতা থাকতে পারে না, ওই মুসলমানের দুনিয়াটা হবে শান্তির জিন্দেগি, নিরাপদ জিন্দেগি। এর বাইরেও আমার আপনার জিন্দেগিতে কখনো মুসিবত আসে, নিরাপত্তাহীনতা এসে যায়, কখনো ভয়ভীতি এসে যায়, কখনো ক্ষয়ক্ষতি এসে যায়, কখনো নানান ধরনের পেরেশানি এসে যায়। এটার 2 শরত, আপনি পরিপূর্ণ আল্লাহর নির্দেশ মেনে চলার পরেও যদি আসে, তাহলে নিশ্চিত এটা আল্লাহর পক্ষ থেকে ইমতিহান, পরীক্ষা, যেটা নবীদের উপরেও এসেছে। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, অনেকে আবার মিলিয়ে ফেলে। একটা আছে বাটপার,
যে নামাজ পড়ে না, রোজা রাখে না, ঘুষ খায়, সুদ খায়, পরের টাকা মাইরা খায়, হেও বিপদে পড়ে, তার বিপদ। আরেকজন নেককার মানুষ যে হালাল হারাম যাচাই বাছাই করে ইবাদত বন্দিগির মধ্যেই জীবনযাপন করে, হেও বিপদে পড়ে। কথার কথা, কখনো কখনো দুইজনের বিপদের দৃশ্য চিত্র একই রকম হতে পারে, তো বাটপারে তখন মিলায়। হ্যাঁ, তুই যে হেও তো পড়ছে বিপদ, হেও নিজের তার মতন বাটপার মনে করে যে আমি যেমন বাটপারি করে বিপদে পড়ছি, এই মেয়েও মনে হয় বাটপারি করে এই বিপদে পড়ছে। ভাইরে না, দৃশ্য এক থাকতে পারে, চিত্র এক থাকতে পারে, কিন্তু কারণ ভিন্ন। কারোটা আল্লাহর পক্ষ থেকে ইমতিহান, আবার কারোটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। পরিপূর্ণ ইমানদারির উপরে চলার পরেও যদি আপনি বিপদের সম্মুখীন হন, তাহলে বুঝতে হবে নবীদের উপরে যেমন ইমতিহান এসেছিল। নবীরা পরিপূর্ণ শরীয়তের অনুসারী ছিলেন কি ছিলেন না? আওয়াজ করে বলেন, একটু নবীদের ব্যাপারে সাক্ষী দেন, এটা তো ইমানের সাক্ষী। নবীদের যে শরীয়ত মেনেছেন তার মধ্যে চুল পরিমাণ আল্লাহর নির্দেশের বাইরে তারা চলছেন, চলেন না। কিন্তু নবীদের উপরে বিপদ আসে নাই? কোরআন কারিম খুলে দেখেন, আল্লাহর নবী তো বলছেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। এই পৃথিবীর জমিনে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন যারা হয়েছেন তারা হলেন নবীগণ। আল্লাহর নবী বলে গেছেন যে নবীরা যেই পরিমাণ বিপদের সম্মুখীন হয়েছেন, যেই পরিমাণ মুসিবতের সম্মুখীন হয়েছেন, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের উপরে এমন বিপদ আর আসবে না। আশাদ্দুন নাসি বালাআন, আল্লাহ কোরআনে বলতেছেন যে বিপদের পরিমাণটা কত ছিল, নবী কি বাড়ায় ছাড়াই বলছে? আল্লাহ বলে আমিও এটার সাক্ষ্য দিতেছি। হ্যাঁ, এমন বিপদ তাদেরকে দিছি, এমন পেরেশানি তাদেরকে দিছি, এমন মুসিবত তাদেরকে দিছি যে নবীরা পর্যন্ত চিৎকার করে বলছেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ আর কত, আপনার পথে চলতে গিয়ে আর তো পারতেছি না, আর কত পরীক্ষা, আর কত মুসিবত সহ্য করব, আল্লাহর সাহায্যটা কখন আসবে? নবীরা পর্যন্ত মুখ দিয়ে বলে ফেলতেন। আমার আপনার মতো সাধারণ মুমিন না তারা। 18 বছর কিরায় কামড়াইছে আইয়ুব আলাইহিস সালামকে, 18 বছর পোকায় কামড়াইছে। তাফসীরের কিতাব খুলে দেখেন, এই 18 বছর যে তিনি পোকার কামড় সহ্য করেছেন, গোশতগুলো খসে খসে পচে গলে পড়ছে, কিন্তু অভিযোগ তো দূরের কথা, এই 18 বছরের মধ্যে আইয়ুব নবী একবার তার জবান দিয়ে উফ শব্দটাও উচ্চারণ করেন নাই। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন 18 বছরে একটা উফ, ব্যথা একটা উফ বলেও চিৎকার করেনি? বরং তাফসীরের কিতাবে আছে পোকাগুলো যখন পইরা যেত উনি ধৈর্য ধৈর্য পোকাগুলারে শরীরে উঠায় আবার বসায় দিত, যে আমার আল্লাহ তোর রিজিকটা মনে হয় আমার এই শরীর থেকে রাখছে, হ্যাঁ তুই ঠিক মতো খাইতে পারতেছিস না, আবার ধৈর্য উঠায় বসায় দিতেন। তারা পর্যন্ত এক সময় বলে ফেলছেন যে মাতা নাসরুল্লাহ, আর তো পারি না, কখন সাহায্য দিবেন আল্লাহ? তাহলে কি পরিমাণ বিপদ আসছে। তাই নবীর কথা সত্য, আশাদ্দুন নাসি ওয়ালা, যে নবীরা যে বিপদের সম্মুখীন হয়েছেন, নবীর আল্লাহর পক্ষ থেকে যে পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কিয়ামত পর্যন্ত এত পরীক্ষা এত বিপদ আর কারো উপরে আসবে না। তাহলে এখন বলেন, নবীরা যে এত বিপদের সম্মুখীন হইলেন, নবীরা যে এত পেরেশানিতে পড়লেন, নবীরাও অসুস্থ হয়েছেন, নবীরাও শারীরিক রোগে আক্রান্ত হয়েছেন, নবীরাও মালি পেরেশানির মধ্যে আক্রান্ত হয়েছেন, নবীরাও সাংসারিক পেরেশানিতে পড়ছেন, নবীরাও ব্যবসা বাণিজ্যের পেরেশানিতে পড়ছেন, সবই হয়েছে। রাজনৈতিক পেরেশানিতেও পড়ছেন, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সেটার মধ্যেও তারা পড়ছেন। এই যে পেরেশানিগুলো তাদের জিন্দিগিতে গেছে, একটু আপনারা জবাব দিবেন, এগুলো কি তাদের বদ আমলের কারণে, যে আল্লাহ নারাজ হয়ে শাস্তি দিছে এই কারণে? তারা ছিলেন শরীয়তের 100% অনুসারী, 100% শরীয়তকে মানছে, তারপরেও আসছে। এখন আইয়ুব আলাইহিস সালামের এই রোগ যদি কাউরে ধরে, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, মিথ্যা কথা বলার কারণে, জুলুম করার কারণে, বেনামাজি হওয়ার কারণে, কথার কথা শাস্তি হিসেবে যদি আসে, এখন যদি কয়, হ্যাঁ কথার কথা, সে যদি কয় যে নবীও এমন আছিল, নাউজুবিল্লাহি মিন যালিক, অথবা সে যদি আত্মতৃপ্তিতে ভুগে সে যদি কয় আমি সুদ করিলে ঘুষ করিলে কি
আইয়ুব নবীর উপরে যে বিপদ আছিল আমার উপরেও এই বিপদ আছে, তার মানে নবীর মাকামের কাছাকাছি আমিও গেছি গা। হ্যাঁ, যদি মনে করে যে নবীর উপরে আইছে তাহলে আমার উপরে আসছে, মানে আমিও এই কোয়ালিটির। নিজের যদি ওইরকম মহামান্বিত ব্যক্তি মনে করে, দুইটাই বোকাম, দুইটাই বোকাম। চিত্র এক হতে পারে, দৃশ্য এক হতে পারে, কারণ ভিন্ন। আল্লাহর রসুল বলেন যে আল্লাহর পক্ষ থেকে কখনো আযাব আসে, মানে বান্দার উপরে পেরেশানি আছে শাস্তি হিসাবে, কখনো আসে পরীক্ষা হিসাবে। তা আমি যে কথা বলতে চাই যে আপনি পরিপূর্ণ শরীয়তের উপরে চলছেন, এই কারণে শুধু পরীক্ষা হিসাবে আপনার উপরে বিপদ আসতেছে নবীদের মতো, সাহাবীদের মতো। হ্যাঁ, এটাও আসে, কিন্তু পৃথিবীতে এর সংখ্যা খুবই কম। যে পরিপূর্ণ শরীয়তের অনুসারী সিরেফ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে তার মর্যাদাকে সমুন্নত করার জন্য, তার গুনাহকে মাফ করার জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসছে, পরীক্ষা আসছে। এরকমও আসে 200 কোটি মুসলমানের মধ্যে, কিন্তু সংখ্যা নিতান্তই নগণ্য। কিন্তু আমরা যে অধিকাংশ মানুষ বিপদে মুসিবতে পেরেশানিতে, আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সর্বক্ষেত্রে যে আমরা যে বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হই, এগুলো কিন্তু শুধু পরীক্ষা ভাবলেও ভুল হবে। আমাদের অধিকাংশ মানুষের এই সমস্যাগুলো আসে আমাদের আল্লাহর পক্ষ থেকে শাস্তি হিসাবে। কিসের শাস্তি? ওই যে যতটুক ইসলাম পালন করি উট্টুকের ফলাফল হিসাবে আমি যতটুক ভালো থাকি, ওইটা হলো তার ফল। আর আমার জিন্দিগিতে যে পেরেশানি আছে ওইটা হলো ইসলাম যদ্দূর পালন করি না সেটার শাস্তি। কথাটা বোঝাইতে পারছি? এখন কথার কথা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই 5 ওয়াক্ত নামাজের দ্বারা আপনি কিছু ফলাফল নিশ্চয়ই পাবেন। আপনি রমজানের 30টা রোজা রাখেন, এই 30 রোজার ফলাফল দ্বারা আপনি নিশ্চয়ই ভালো কিছু দুনিয়াতে পাচ্ছেন। এমন কোনো মানুষ তো পৃথিবীতে নাই যে একদম 100%-এর মধ্যে 100%ই সমস্যায় আছে। কিছু না কিছু তো তার জীবনে ভালো আছে, ভালো মন্দ মিলেই তো মানুষের জীবন। হয়তো ভালোর পরিমাণ বেশি, খারাপের পরিমাণ কম, অথবা খারাপের পরিমাণ বেশি, ভালোর পরিমাণ কম। কিন্তু পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, কেউ যদি দাবিও করে তারপরেও আমি বিশ্বাস করি, কারণ আল্লাহ তাআলা দুনিয়ার পরিচয়ই দিচ্ছে। দুনিয়ার পরিচয় হলো কবি সুখ হ্যায় কবি দুঃখ হ্যায়, কখনো সুখ কখনো দুঃখ, দুইটার মিশ্রণের নাম দুনিয়া। এই দুনিয়াতে কেউ চির সুখীও না, এই দুনিয়াতে কেউ চির দুঃখীও না। দুঃখের পরিমাণ বেশি থাকতে পারে, সুখের পরিমাণ কম থাকতে পারে, অথবা উল্টাটা, সুখের পরিমাণ বেশি, দুঃখের পরিমাণ কম, কিন্তু কম বেশি আসে, ঠিক না? এখন আমি আপনি বিপদে পড়ছি একটা, এই যে একটা বিপদে পড়লাম, এই একটা বিপদ, এটা কেন আসছে? স্পষ্ট কথা, আমার ইসলাম পালনে যেখানে ত্রুটি হয়েছে ওইটার কারণে আসছে। বাকিটা আমি ভালো কেন আসি? আমি যতটুকু ইসলাম পালন করছি ওইটার বিনিময় হিসাবে আমি ভালো আছি। তবে হ্যাঁ, এখানে আরও একটা কথা যদি ভেঙে বলি, যদি খালি আপনি পার্সেন্টেজের হিসাব করেন, হ্যাঁ, এখানেও আবার নফস আপনাকে ধোকা দিতে পারে, আমাকে ধোকা দিতে পারে। এই জন্য এটা ভেঙে দিচ্ছি। আমি যে কথাটা বললাম, এখন আপনি যদি পার্সেন্টেজে চলে যান, তাহলে আমিও হিসাব মিলাই দেখব আমার জীবনে ভালো দিক কয়টায় আছে আর সমস্যা আছে কয়টায়। এখন আপনি হয়তো খাতা কলম নিয়ে বসলে দেখবেন যে আপনার সমস্যা আছে একটা, আর ভালো আছেন 20 জায়গাতে। তাহলে আপনি মনে করবেন, ও তাহলে আমি মোটামুটি 98% ইসলামী জীবনযাপন করতেছি, 2% ঝামেলা আছে, এই কারণে একটা বিপদ আসছে, আর 20 জায়গা দিয়ে তো ভালোই আছে। এটা তো আত্মতুষ্টিতে ভোগার কারণ নেই, কারণ আমি আপনি আমল করি যদ্দূর, আল্লাহ কিন্তু হিসাব করে দেয় না। আমি আপনি আমল করি এদ্দূর, কিন্তু আল্লাহ ফলাফল দেয় এতগুলা। এ কারণে আমি আপনি যে জীবনের কথার কথা 90% ক্ষেত্রে ভালো আছি, এটা আমার 90%ই মানে আমলের বিনিময়ে পাইছি তা না। হয়তো আমল করছি 10%, আল্লাহ দয়া করে দিয়েছি 90%। কথা বুঝেন নাই? কিন্তু এটা অবশ্যই যে খারাপ যতটুকুন আছি, খারাপ যতটুকুন করি, আল্লাহ যদি তার পুরোপুরি শাস্তি দিতেন তাহলে আমরা বাইসেই থাকতে পারতাম না। এটা আল্লাহর দয়া। শাস্তি করি বেশি, আল্লাহ শাস্তি দেয় কম। পাপ করি বেশি, শাস্তি দেয় কম। আমল করি কম, আল্লাহ পাক নেকি দেয় বেশি, ফলাফল দেয় বেশি। এই কারণে আমরা খায়া পিরা মোটামুটি বাইসে আসি। তা না হইলে আমাদের জীবনে পেরেশানির অন্ত থাকতো না। আমার ভাইয়েরা, তো কথাগুলো বেশি ভেঙে ভেঙে বলতে বলতে লম্বা হয়ে যাচ্ছে।
মূল কথা যেটা বলছিলাম যে আমি আপনি ইসলামী জীবনযাপন যতটুকু করতে পারবো দুনিয়াতেও অদ্দূর ভালো থাকতে পারবো, আখেরাতেও অদ্দূর ভালোই থাকবো। কথা বুঝেন নাই? এখন আপনি যদি পুরা কোম্পানির মালিক হন তাহলে পুরা লভ্যাংশই আপনার। অতএব কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করে সে দুনিয়াতেও পুরাপুরি সুখে থাকতে পারবে, জান্নাতেও 100% সুখে থাকতে পারবে। কবর থেকেই তার জান্নাত শুরু হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, ইসলামী জীবনযাপনটা আমরা কদ্দূর করতে চাই সেটা আমি বলবো আপনি আগে চিন্তা করেন। আমি দুনিয়া আখেরাতে কদ্দূর ভালো থাকতে চাই। যদ্দূর ভালো থাকতে চাবেন তদ্দূর ইসলামে আসতে হবে। যদ্দূর ভালো থাকতে চাবেন যে আমি দুনিয়াতে এই পরিমাণ ভালো থাকতে চাই, তা আপনি ওই পরিমাণ ইসলামে আসেন। আমি আখেরাতে ওই পরিমাণ ভালো থাকতে চাই, আমি ওই পরিমাণ ইসলামে আসেন। এটা আপনার উপর নির্ভর করে। আপনি যদ্দূর ইনভেস্ট করবেন তদ্দূর লাভ পাবেন, যত ইনভেস্ট করবেন তত লাভ পাবেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন যে ইসলামে যারা প্রবেশ করবে তাদের কবরে রাখার সাথে সাথে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের হাসর পর্যন্ত অপেক্ষা করা লাগবে না, কবর থেকেই তার জান্নাতি জীবন শুরু হয়ে যাবে। তাকে যখন কবরে রাখা হবে, আল্লাহর নবী বলেন তার 3.5 হাত মাটির কবরটা 3.5 হাত থাকে না, ডানে বামে সামনে পিছনে তার দৃষ্টি যদ্দূর যাবে ওই বিশাল এরিয়াটার সাথে সাথে তার জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আপনি আরেকটা কথা বলতে পারেন যে আমরা তো নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাস করি। নিজে গত জুমায় জানি কি একটা বলছিলাম যে আমরা তো খালি নগদ চাই, এই জন্য আল্লাহ তাআলা নগদের কিছু ব্যবস্থাও রাখছেন। হ্যাঁ, আপনি যদি পরিপূর্ণ 100% যদি আপনি দুনিয়াতেও ইসলামের উপরে চলতে পারেন, বিশ্বাস করেন, আল্লাহ তাআলা দুনিয়াতেই আপনাকে জান্নাতি জীবন দান করা শুরু করবেন। এটা খালি নবীদের ক্ষেত্রে হয়েছে তা না, শুধু নবীদের ক্ষেত্রে হয়েছে তা না, কোরআনে কারীম দৃষ্টান্ত দিয়ে রেখেছে। হ্যাঁ, যদি কেউ 100 এক চুল পরিমাণ নবীদের মতোই, যেন নবীদের 100% মতো না, কিন্তু নবীরা যেমন নিষ্পাপ, তাদের জিন্দিগিতে যেমন এক জাররা পরিমাণ কোনো গুনাহের ছাপ নাই, ঠিক ওই মাকামে পৌঁছতে না পারলেও নবীদের মতোই তার জীবনটা পূর্ণ পবিত্র পরিচ্ছন্ন ইবাদত বন্দেগীতে ভরপুর। এরকম যদি কেউ 100% পিওর মুসলমান হতে পারে তাইলে দুনিয়াতেই তার জান্নাত শুরু হয়ে যায়। আল্লাহ কোরআনে কারীম খুলে দেখেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি কোনো নবী ছিলেন না, একটা নেককার পরহেজগার বান্দি ছিলেন আল্লাহ তাআলার। তার মা মান্নাত করেছিলেন যে আমার পেটে যে সন্তান আছে, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। মারিয়াম আলাইহিস সালামের মা যখন তাকে পেটে ধারণ করলেন, কোরআন বলে, আয়াত খুলে দেখেন, তিনি আল্লাহর কাছে হাত তুলে বলেছিলেন, আল্লাহ আমার এই পেটের মধ্যে যে সন্তান হবে, আমি এই সন্তানটাকে আপনার জন্য আমি কোরবান করে দিব, আপনার ঘরের খেদমতে আমি তাকে নিয়োজিত করব। বাইতুল মুকাদ্দাস আশেপাশেই থাকতেন। আল্লাহ আমার এই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম হিসাবে, এই মসজিদের সেবক হিসাবে আমি তাকে আপনার রাহে উৎসর্গ করে দিব। কিন্তু যখন সন্তান হয়েছে, মারিয়াম আলাইহিস সালাম নজর করে দেখে তার পেটের সন্তানটা মেয়ে। উনি এখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এখন তো আমি পড়লাম বিপদে। আমি বলছিলাম পেটে থাকতে, তখন তো আর এক্সরে মেশিন ছিল না, আলট্রাসোনোগ্রামের ব্যবস্থা ছিল না যে লেডিস না জন্ডিস দেখবে। পেটে যা ছিল তিনি তা দিয়া আল্লাহর কাছে আশা করছেন। উনি বলছেন, আল্লাহ মনে তো করছিলাম আমার এই দোয়ার বদৌলতে আপনি একটা ছেলে দিবেন, কিন্তু এখন তো দেখতেছি এটা মেয়ে হয়েছে। মেয়ে মানুষরা আমি মসজিদের ইমাম বানাবো কেমন, ওরে মসজিদের খাদেম পোস্টে আমি দেবো কেমন, ওর তো মসজিদে ঢুকারই অনুমতি নাই, ওরে মসজিদের মুয়াজ্জিন বানাবো কেমন। আল্লাহ এখন কোন বিপদে পড়লাম, মান্নাত তো করেছিলাম আপনার রাখে দিয়ে দিন, আপনার ঘরের সেবক বানিয়ে দিন, কিন্তু দিলাম তো আমি, এখন আমি কি। আল্লাহ তাআলা বলে, তোমার
টেনশন করার কারণ নাই, মেয়ে হয়েছে বলে তোমার পেরেশান হওয়ার কারণ নাই। তারে তুমি শুধু মসজিদের সেবক বানাইতে চাইছো, আমি তোমার দোয়া কবুল করে তাকে শুধু মসজিদের সেবক নয়, গোটা পৃথিবীর মানুষের সেবকের মা তারে বানামু। গোটা পৃথিবীর সেবকের মা হবে তিনি। আমার ভাইয়েরা, তাই তিনি নবীর মা হয়েছিলেন। তো মারিয়াম আলাইহিস সালাম তার মা যেহেতু মান্নত করেছিলেন মসজিদে ঢোকার অনুমতি নাই, মসজিদের পাশে বাইতুল মুকাদ্দাসের পাশে একটা ছোট্ট ঘর বানিয়ে দিয়েছিলেন। ওই ঘরের মধ্যেই তিনি থাকতেন আর ইবাদত বন্দেগী করতেন। ওই মসজিদ, ওই পাশে যেই মসজিদ, মসজিদের দায়িত্বে ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যিনি ছিলেন পরিচয় হযরত মারিয়াম আলাইহিস সালামের খালু ছিলেন মসজিদের ইমাম। তো মসজিদের পাশেই ছোট্ট কামরায় তাকে ওইখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছিল যে যেহেতু আল্লাহর জন্য মান্নত করেছে, ঘরে আর রাখবো না, ওইখানে থেকে ইবাদত বন্দিগি করো। ওইখানে তিনি ইবাদত বন্দিগি করে সময় কাটাতেন। জাকারিয়া আলাইহিস সালাম বাইরে দিয়ে তালা মেরে রাখতেন, মাঝে মধ্যে এসে খোঁজ খবর নিয়ে যাইতেন পর্দার আড়াল থেকে। খাবার দাবারের প্রয়োজন, খাবার দাবার সময় মতো দিয়ে দিতেন। একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি তালা খুলে খাবার নিয়ে যখন ঘরের ভিতরে ঢুকছেন, দেখে ঘরের ভিতরে হাজার রকমের বেমৌসুম ফল, যেটা অত্র এই দেশের সীমানায় পাওয়া যায়, আবার যেই ফল এই মৌসুমেও হয় না, এমন ফল ফলাদির বিশাল খানসা দিয়ে রুম ভৈরাস। সুবহানাল্লাহ কইবেন। বাইরে দিয়া রুম কি কন্যা, বাইরে দিয়া দরজা তালা দেওয়া, চাবি কার কাছে? জাকারিয়া আলাইহিস সালামের কাছে। তালা খুইলা দেখে যে ভিতরে খানচা ভরা ফল ফ্রুট, যেগুলো এই মৌসুমে পাওয়া যায় না, আবার এই দেশেও পাওয়া যায় না। উনি সেখানেই চিৎকার করে মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, আন্না লাকি হাযা, এই মারিয়াম, এমন বেমৌসুমের ফল এই দেশে পাওয়া যায় না, এমন আনোখা ফল তোমার এই ঘরের ভিতরে, তালাবদ্ধ ঘরের ভিতরে আসলো কেন? কে এই ঘরের ভিতরে ফল দিয়ে গেল? কোত্থেকে আসলো? আমি তো আশ্চর্য, অবাক। মারিয়াম আলাইহিস সালাম বলে, খালুজান, আপনি অবাক হবেন না, আপনি যেই আল্লাহর বান্দা, আমিও সে আল্লাহর বান্দি। আমার আল্লাহ অনেক ক্ষমতাবান, আমার আল্লাহ চাইলে সব কিছু পারে। এটা যদিও আপনার আমার জন্য অসম্ভব, আমার আল্লাহর জন্য অসম্ভব না। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা দুনিয়ার কোনো মানুষের পক্ষ থেকে আসে নাই। এই তালাবদ্ধ ঘরে বেমৌসুমের ফল আমার আল্লাহ জান্নাত থেকে আমার জন্য ফেরেশতা দিয়া পাঠিয়ে দিছে। আমি যেহেতু আল্লাহর বন্দেগী করে কাটাই, আমার দ্বারা যেহেতু কোনো গুনাহ হয় না, আমি রাত দিন 24 ঘন্টা আমার মালিকের গোলামি করি, আমার মালিকের বন্দেগী করি। আমার মালিক তো ওয়াদা দিস যে 100% আল্লাহর গোলাম হতে পারবে, তার জন্য শুধু আখিরাতে জান্নাতের অপেক্ষা করা লাগবে না, দুনিয়াতেই আল্লাহ তাআলা আমি তারে জান্নাতের রিজিক দান করব। আমার ভাইয়েরা, তাহলে কোরআনের মধ্যে ঘটনায় কি বলে? দুনিয়াতে থাকতেই আপনি যদি পরিপূর্ণ মুসলমানি জীবনযাপন করতে পারেন, তাহলে দুনিয়াতেই জান্নাতের রিজিক শুরু হয়েছে, জান্নাতের খাবার ফেরেশতা দিয়ে ঘরে এসে যাবে। আসহাবে কাফের 7 যুবক, কোরআনের মধ্যে ঘটনা, এরাও কোনো নবী না, এরাও জমানার এক জালেম বাদশার দেশে থাকা কিছু সাধারণ যুবক। জালেম বাদশা সবাইকে মূর্তি পূজায় বাধ্য করে, তারা রাজি না। হাজারো যুবকের ভিড়ে এই 7টা যুবকের কাছে মূর্তি পূজা অপছন্দ লাগে, তাদের কাছে আল্লাহর গোলামি ভালো লাগে। তারা আইসা এক গাছের নিচে বসছে। এই 7 যুবকের একজন আরেকজনকে চিনে না। এক যুবক আরেক যুবককে জিজ্ঞাসা, তুমি আসছো কোত্থেকে? বলে, আমি আসছি অমুক জায়গার থেকে। এখানে আসছো কেন? আমি আসছি জালেম বাচ্চার মূর্তি পূজার এই নির্দেশ মানতে ভাল লাগে না, আমি আল্লাহর গোলামি করতে চাই, মূর্তির পূজা করবো না। আরেক যুবক কয়, ভাইরা আমিও তো এই জন্যই আসছি।
আমারও মূর্তি পূজা ভালো লাগে না। 7 যুবক একই কথা বলে, আমরা আল্লাহর গোলামি করতে চাই, মূর্তির পূজা করতে চাই না। তারা 7 যুবক বলে, কিন্তু আমরা যদি এখানে থাকি, জালেম বাদশা যদি খবর পায় আমাদেরকে মাইরা ফেলবে। আমরা আড়ালে আবডালে কোনো লোকালয় শূন্য জনমানবহীন জঙ্গলে চলে যায়, ওইখানে যে আমরা জীবনযাপন করি। যখন তারা রওনা হবে, সাথে দেখে একটা কুকুর আছে। কোরআন বলে সামিনহুম কাল, তাদের 7 জনের সাথে 8 নম্বর একটা কুত্তাও এসে বসছে। তারা ভয় পেয়ে গেছে, কুত্তা থাকলে তো আরও বিপদ। আমরা চাইতেছি নীরবে চাইতে, কুকুর যদি কেউ করে দিলে তো আমাকে আরও বিপদ হবে, আরও জানাজানি হবে যে এখানে লোকজন থাকতে পারে। কুকুরের আওয়াজে ওইখানে কেউ যদি আইসা যায় তা আরও বিপদে পড়বে। সাথে সাথে কুকুরের জবান খোলা যায়। কুকুর বলে, ও হে যুবক, তোমরা যেমন আল্লাহর গোলাম হতে চাও, আমি আল্লাহর সৃষ্টির পরিচয়ে একটা কুকুর হতে পারি, কিন্তু আমিও আল্লাহর গোলাম, আমিও মূর্তি পূজা পছন্দ করি না। তোমরা আমার সঙ্গে লয়ে এলাও সামিনহুম কাল। যাই হোক, লম্বা ঘটনা। তারা যে এক গুহার মধ্যে আশ্রয় নিল, কুকুর পাহারাদারি করে, 7 যুবক ঘুমায়। 309 বছর, এটা আমার বানাইনা কথা না, কোরআনের তর্জমা। 309 বছর তারা একটানা গুহার ভিতরে ঘুমাইছে। সুবহানাল্লাহ। 309 বছর পরে যখন ঘুম ভাঙছে, তখন ক্ষুধা লাগছে। একজন আরেকজনের জিজ্ঞাসা, দোস্ত কদ্দুর ঘুমাইলাম? কোরআন বলে বাদহুমাও বাদয়াও। একজন কয় মনে তো হয় অর্ধেক দিন ঘুমাইছে, আরেকজন কয় না, যে লম্বা চড়া ঘুম দিছি মনে হয় একদিন হয়েছে। আচ্ছা যাক, আলাপ আলোচনা শেষে ওরা কয় ঠিক আছে, ক্ষুধা তো লাগছে, খাবার দাবার খাইতে হইব। পকেটে ওই যে 309 বছর আগের কিছু পয়সা ছিল, ওই পয়সা দিয়া এক যুবককে, যাও তুমি যে বাজার থেকে দোকান থেকে কিছু কিনে নিয়ে আসো। ওই 309 বছর আগের পয়সা নিয়ে বাজারে গেছে, কিছু সদাই বাদে কিনে। যখন বাজারে গেছে, দোকানদার মাল দিয়া যখন টাকা নিছে, টাকায় দিয়ে 300 বছর আগের পয়সা। কয় কি মিয়া, 300 বছর আগের পয়সা পাইলা? কই নিশ্চয়ই মনে হয় কোনো গুপ্তধন পাইছো। আরে মিয়া না, এটা গুপ্তধনের পয়সা না, এটা ব্যাংকের টাকা, সরকার টাকা দিছে, আমি এই টাকা লইছি। তাই না, এটা তো এই যুগে চলে না। যুবক বুঝা ফেলছে যেখানে ঘটনা অন্য কিছু। দৌড়ে এলাকার মানুষ এসে পড়ছে। ভাগ্যক্রমে ওই যুগের বাচ্চাও 309 বছরের কাল পরিক্রমায় নেককার বাচ্চা হয়ে গেছিলেন। তিনি চাইতেছিলেন মূর্তি পূজার থেকে জাতিকে ফিরাইতে, কিন্তু পারতেছিলেন না। যখন খবর পাইছে বাচ্চা সহ গুহার মধ্যে তারা হাজির হয়ে গেছে, যুবকদেরকে কথা বইলা তারা জানতে পারছে যে এটা তো 309 বছর আগের কাহিনী। তারা তখন বলে, 309 বছর যে আল্লাহ মানুষের ঘুমায়া খাওয়াইতে পারে, 309 বছর তারা দুনিয়ার কোনো রিজিক খায় নাই, তাহলে নিশ্চয় আল্লাহ তা করে জান্নাতি খাবার খাওয়ায়া ঘুমে ঘুমে পার করাইছে 309 বছর। যে আল্লাহ 309 বছর বান্দারে ঘুমাইয়া খাওয়াইতে পারে, ওই আল্লাহর দিকেই তো তোমাদেরকে ডাকতেছে। ইতিহাস বলে, কোরআন বলে, পুরা দেশের মানুষ তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইয়েরা, 309 বছর আল্লাহ খাওয়াইছে না, তারা নবীও ছিল না। আমার ভাইয়েরা, সে আল্লাহ এখনও আছে, সে আল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। অতএব আমি আপনি যদ্দূর ইসলামের পথে আসতে পারবো, তদ্দূর ভালো থাকতে পারবো। এই জন্য বলি, ভালো থাকার জন্য অন্য চেষ্টা করে লাভ নেই রে ভাই। ভালো থাকার জন্য ইসলামটাকে পালন করে। যদ্দূর ভালো থাকতে চান দুনিয়াতে, তদ্দূর ইসলামে আসেন। আখেরাতে যদ্দূর ভালো থাকতে চান, ইসলাম তদ্দূর পালন করেন। এটাই থাকলো আবদার। তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাতের সুখ দান করবেন, আখেরাতের জান্নাত তো আসেই। আল্লাহ বুঝার আমল করবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।